গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেক দিন পর পোহা বানাচ্ছি ব্রেকফাস্টে, দেখতেই পাচ্ছি। আর টিফিনে কী দেবো সেটা তোমাদের দেখাচ্ছি। আজকে তো সোমবার, নিরামিষ। তো নিরামিষের মধ্যে সবজি আজকে করবো না। আজকে কি করবো তোমাদের দেখাচ্ছি। দাঁড়াচ্ছি বাদাম ভাজাটা হয়ে গেছে আমার পোহা। এর মধ্যে নামিয়ে দেবো লেবুর রস। চাটাও বসে দিলাম, পোহাটা তো হয়েই গেছে। আর কি বানাবো, টিফিনে কি দেবো সেটা তোমাকে দেখে দিয়ে। যে পরোটার জন্য এখানে আটাটা রেখে রেখেছি, আর দেবো হচ্ছে পনির পরোটা। যে পনিরটাও পুরো স্টাফিংটা রেডি করে রেখেছি। তো এখন চাটা করে নিই। আর এই যে এখন এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। ভেবেছিলাম যে পনিরের নিরামিষ তরকারি করব। তো উনি বললো যে পনিরের নিরামিষ তরকারি করতে হবে না, পনির পরোটা করে দেবো। অনেকদিন ধরে খাচ্ছি না, তো নিরামিষের মধ্যে আমি বললাম ঠিক আছে, ওইটাই ঠিক আছে। আমিও খাচ্ছি না অনেকদিন ধরে পনির পরোটা, তো আজকে পনির পরোটাই খাওয়া হবে। তো এখন আমি এই যে ওয়াটার রেডি হয়ে গেছে, रेखे और आटा बना रही हो तुझे? वाह नाइस। कितना पीस होगी मेरे को? आप जितना खा सकते। आलू परोटा तो দুটো দিই, পনির পরোটা তো একটু পাতলা পাতলা হয়, তো তার জন্য তিনটে। पतला तो लग नहीं रहा, मोटा लग रहा है। এই দেখেন পাতলা। ও ভাজার পর তো একটুখানি ফুলবে, এরকম লাগবেই না, তার জন্য তোমার জন্য তিনটে, আমার জন্য দুটো। ঠিক আছে, এই হচ্ছে পনির পরোটা হচ্ছে। আর আর কিচেনটা একটু দেখিয়ে দাও। কিচেন আজকে কোনো কিছুই মানে পরিষ্কার করতে হবে না, শুধু একটুখানি উপর দিয়ে গ্যাসটা মুছে দিলেই হয়ে যাবে, কারণ আজকে কোনো রান্না বান্না হয়নি তো, তার জন্য। আর তার সঙ্গে দেবো দই, আর তার সঙ্গে দেবো শসা। তো চলো এখন তুমি চান টান করে আসো। ঠিক আছে, বাই বাই। টিফিন প্যাক করে দিয়েছি, দই আর চিনি দিয়েছি একটুখানি, আর এই যে শসা, আর এই যে পরাঠা। আমি এখন এটা প্যাক করে দিই, তারপরে দেখতেই পাচ্ছ কিচেনটা তোমাদের তো দেখালামই। শুধু যেটার মধ্যে করে বানিয়েছি এইটা, আর ওই কটা ধুলেই হয়ে যাবে। আর আজকে ওই চাদরটা চেঞ্জ করব। ঘোড়াটা তো চেঞ্জ করেছি দুদিন আগে, তো আমি 4-5 দিন পর পর চেঞ্জ করি। ঘরেরটা আমাদের অত উপরে তো ধুলে হলে অত এখন একটা বেশি আসে না, আর বৃষ্টি বৃষ্টি হয়তো মাঝে মাঝে, তার জন্য আর একটু দেরিতেই চেঞ্জ করি। আর এইটা চেঞ্জ করবো আজকে। গাছে কি সুন্দর একটা ফুল ফুটেছে, জবা ফুল। হ্যাঁ শোনাই, খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছে গাছে, একটাই ফুটেছে। আর করি তো তোমাকে দেখিয়েছিলাম, আগ্রহ এসছে। আর গাছে জল দিয়ে দিচ্ছি। আর এই গাছটার মতো দেখো, এই কোথায় গেল, এই যে সাদা ফুল। আর রেডি হয়ে গেছে, দেখা যাচ্ছে। চলো কি আমি কি যাবো নাকি? বেলনি চাকি সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে রেখেছি। তো এখানে এটাও চেঞ্জ করে দিয়েছি, তোমাদের তো বললামই। আর এটা আগে ভিজিয়ে রেখে তারপর এটা চেঞ্জ করেছি। তো এখন আমি যাচ্ছি চান করতে, চান ঠান করে এসে পুজো করব। আর আজকে না বাইরে থেকে ফুল আনা হয়নি, তো আজকে গাছে তোমাদের দেখালাম যে 3-4টে ফুল হয়েছে, সেটা দিয়েই পুজো করবো আজকে। আর আজকে ওয়েদারটা না পুরো একদম অন্ধকার অন্ধকার, মেঘলা আকাশ। যদি বৃষ্টি হয় তাহলে তো আজকে আর পার্কে যাওয়া হবে না। বৃষ্টি হলে তো কি করেই যাব, আর গিয়ে কী করবো, ছাতা নিয়ে হাঁটা যায়। আর তার জন্য দেখছি কি হয় না হয়।
অনেকদিন ধরে এরকমই ওয়েদার, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আজকেও যদি আজকে দেখি হয় কি না হয়, যেটাই হবে সেটা তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। তো আমি এখন সব জামা কাপড় কেচে এসে তারপরে পুজোটা করে নিই, তারপরে আবার দেখি কি হয়, তখন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে কতগুলো কৌটো সৌটো সব ধুয়ে দিয়েছিলাম, যেগুলো খালি হয়ে গেছিলো। এই যে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আছে, আর এই একটা, আর যে মশলাগুলো রাখি তারও দুটো খালি হয়ে গেছিলো, তো সেই দুটো ধুয়ে দিলাম। এসে যদি শুকিয়ে যায় তাহলে তো ভরে রাখবো, না হলে তো কালকে ভরবো। আর একদম না শুকালে না ওগুলো আবার কেমন একটু হয়ে যায়। তো এগুলো সব মেজে ধুয়ে রাখলাম, আর আমিও রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ, যাওয়ার জন্য। তো এখানে এসেছি ব্যাগটা নিতে, তাই ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চলো আমি এখন যাচ্ছি, আবার আসার সময় আবার কিছু সবজি টবজিও আনতে হবে, যেটা আমার রোজকারের ডিউটি। এখন ভালোই হয়েছে, সুবিধা হয়েছে, একটা রোজ রোজ মানে যেটুকু দরকার সেটুকুই নিয়ে আসি, এক্সট্রা আনাও হয় না। আর এক্সট্রা না হলে দেবে যে সবজি একবার এনে রাখলে আবার মানে ফ্রিজে রাখলে অনেক সময় আবার খারাপও হয়ে যায়। এখন একটু এই দিকে সুবিধা হয়েছে, কিছু ফেলতে হয় না আমার, মানে সব কিছুই মানে যেদিন যেটুকু দরকার সেটুকু নিয়ে আসি। তো ভালো হয়েছে। দেখো লাইট জ্বালাইলে ঘরের মধ্যে কতটা অন্ধকার লাগছে, আর ওইখান দিয়ে দেখো কতটা লাইট আসছে। চলো এখন বেরোনো যাক। যাওয়ার সময় কত সুন্দর করে গেছি, আর আসার সময় একদম ঘেমে টেমে অস্থির। আর আজকে দেখো বাজার করে নিয়ে এসেছি। আজকে একটা জিনিস এনেছি, ওই যে দেখতে পাচ্ছ উপরে, এইটা প্রথমেই আনলাম আজকে। তো আজকে অনেক সস্তায় পেয়েছি, তার জন্য নিয়ে এসেছি, নাহলে এতদিন 350 টাকা 400 টাকা এরকম কেজি ছিল, 320 টাকা। তো আজকে এনেছি 100 টাকা কেজি পেয়েছি, তাহলে ভাবো কতটাই সস্তায় পেয়েছি। আর আজকে না আমি ওই এক্সারসাইজ করতে করতে ওই সাইকেলিং আছে না, ওইটা প্যাডেলটা এত জোরে একটা, এই যে পায়ের এখানে একটা ফুলেও গেছে এখানে, তো এত জোরে গুঁতো খেয়েছি এখানে। তোমাকে তো বললামই হাঁটতে চলতে গুঁতো খাই। তো এই যে জামগুলো তোমাদের দেখাই, এই দেখো কত বড় বড়। এখন খেয়ে দেখতে হবে কেমন খেতে। আর এনেছি আম এনেছি, আর এরকম ছোট ছোট, বেশি আনিনি, এই 4-5টার মতন এনেছি। পেয়ারা, কলা এনেছি, আপেল এনেছি, অল্পই এনেছি। তোমাদের তো বললাম আমি সব কিছু যা আনবো অল্প অল্পই আনবো, কেননা রোজই এখন যাওয়া হচ্ছে, বেশি এনে লাভ নেই। তো দেখতেই পাচ্ছ পুরো ঘেমেছি অস্থির। তো আমি এখন ফ্রেশ হয়ে আসি, তারপরে সন্ধ্যা তো এখন হতে দেরি আছে অনেক, সন্ধ্যা দেবো পরে। আর রাত্রেবেলা কি রান্না করবো সেটা তো পরেই তোমাদের সঙ্গে শেয়ার। জাম নিয়ে আসলাম না, জাম মাখা করেছি, তো এখন জাম মাখা খাবো, তারপরে রান্না করব। আজকে রাত্রেবেলা করবো হচ্ছে খিচুড়ি। আজকে রুটি মুটি করবো না, কারণ উনি লাঞ্চে আজকে পরোটা খেয়েছে, তো রাত্রিরা তার জন্য রুটি করবো না, আজকে পরোটা করবো। কাঁচা লঙ্কা এনেছিলাম, এটা এখনও বোটা ছাড়ানো হয়নি দেখে এখানে রেখেছি, এটা ছাড়িয়ে রাখবো। আর কৌটাগুলো কালকে ভরবো, কিছু কিছু জিনিস এখন আনা বাকি আছে, তো ওইগুলো এনে তারপর আদাটা ভিজিয়ে রেখেছি। তো এখন জাম মাখাটা খেয়ে তারপরে খিচুড়ি রান্না করব। তো খেয়ে নিই। খিচুড়ি রান্না করা হয়ে গেছে, আর তার সঙ্গে করেছি আলুর পকোড়া। তো এই যে খিচুড়ি আর আলুর পকোড়া কেমন হয়েছে জানিও কিন্তু। আর অল্প কটা পকোড়া বাকি আছে। এইভাবে পকোড়া মানে বেশি ভালো লাগে ওনার কাছে, তার জন্য এইভাবেই করলাম। আর খিচুড়িটা দেখে জানিও কেমন হয়েছে। এই যে মাত্র আসলো, এসে এখানে রেস্ট নিচ্ছে এখন। কালকে ওনার একদম মর্নিং যেতে হবে, টিফিন বানানোর আগে ঘুম থেকে উঠেই চোখ ডলতেই চলে যাবে, তাই তো? তো কালকেও মর্নিং ওনার। তো এখন আমরা একটু ডিসকাস করছিলাম। তো এখন খাবে তো? খিচুড়ি আর আলুর পকোড়া, তোমার যেভাবে পছন্দ। ওরকম আলুর পকোড়া খুব ভালো লাগে। তো চলো বের করি, হ্যাঁ খাবারটা ঠান্ডা করতে দিই, এইমাত্রই তো বানালাম। আর তোমাদের তো দেখিয়ে দিয়েছি আমি খিচুড়িটা, আর তার সঙ্গে একটা আমও কেটে নিয়েছি। আর আজকে জাম এনেছি, জামুন জামুন জামুন। আমরা যখন ওই যে কিনতে গেছিলাম
কত 320 টাকা ছিল না, 320 টাকা 350 টাকা এরকম ছিল। আজকে 100 টাকা কেজি এনেছি। सस्ता हो गया। এতদিন পরে এনেছি, কিন্তু দাম কমার পরে এনেছি। আমার খাওয়া হয়ে গেছে জাম মাখা করে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে लाइक शेयर कमेंट और सब्सक्राइब करना, ठीक है? टाटा। বাই বাই, গুড নাইট।